আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসের চাকা রোটেশন। তো এক ভাই জানতে চেয়েছে চাকা রোটেশন কিভাবে করে এবং কেন করে, রোটেশন যদি না করা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে, এই বিষয়ে আজকের ছোট্ট একটি ভিডিও। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো চাকা রোটেশন হচ্ছে চাকা পাল্টানো। ধরেন সামনের চাকা খারাপ হয়ে গেছে, এই চাকাটা পিছনে, বাম পাশের চাকা ডান পাশে, ডান পাশের চাকা বাম পাশে, আবার ডাম থেকে যে সাইডটা বাহিরে আছে এইটা খোলার পরে ডাম থেকে আলাদা করে আবার চাকাটা ঘুরায় দেওয়া, এটাই হচ্ছে রোটেশন। আমরা কখন করি? যখন আমাদের চাকার সমস্যা হয়ে যায়, বিশেষ করে গাড়ির সাসপেনশন যদি সমস্যা হয়ে যায়, টায়ার রডের সমস্যা যদি থাকে, তাহলে কি হচ্ছে, আমার এই যে সামনের বিট ক্ষয়ে যায়, এই ভিতরে বাহিরে যে কোনো সাইড ক্ষয়ে যায়। ক্ষয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, রানিং অবস্থা গাড়ি বাউলি মারে, স্মুথ চলে না। আবার যদি আপনি ব্রেক করেন, চাকা এক পাশে খাওয়া এক পাশে ভালো যদি এরকম থাকে, তাহলে ব্রেক করার পরে গাড়িটি বাউলি মারে। যখনই ব্রেক করবেন তখনই গাড়ি ডানে বামে টান দেবে। তখন আমরা কি করি, চাকাটা রোটেশন করি। তো রোটেশনের সিস্টেম হচ্ছে, যদি আপনার চাকা সামনে এক সাইডে খাই বা ভিতরে খাই, তাহলে এই চাকাটা খুলে আপনি টায়ারটা ঘুরায় ড্রামে লাগাতে হবে। আর যদি সামনের চাকা অতিরিক্ত খারাপ হয়ে যায়, একটা কথা মাথায় রাখবেন, আপনি যে গাড়ি চালান না কেন, সব সময় গাড়ির সামনে ভালো চাকা রাখতে হবে। কখনোই খারাপ চাকা সামনে লাগা যাবে না, আপনি পিছনে লাগান, একটু নর্মাল চাকা পিছনে লাগান, সমস্যা কম হবে। বাট কখনোই সামনে লাগা যাবে না, সামনে সবসময় ভালো চাকা লাগাতে হবে। ধরেন আপনার গাড়ির 6টা চাকা, আপনি 2টা চাকা নতুন কিনছেন, তো এই 2টা চাকা কোথায় লাগাবেন? আপনি করবেন কি, আপনি সামনের 2টা চাকা আউট করে এই নতুন 2টা চাকা সামনে লাগাবেন। তাহলে কি হবে, আপনার সামনে মেজারমেন্টটা একদম স্মুথ থাকবে এবং সামনে সবসময় নতুন চাকা লাগানোর পরে আপনি গাড়িটিও স্মুথ চালাতে পারবেন, ব্রেক ফাংশনটাও ভালো হবে এবং আপনার কোনো রিস্ক থাকবে না। আর পিছনের ব্যাপারটা হচ্ছে, পিছনে বাসের ডবল চাকা, যদি দেখেন আপনার ভিতরের চাকা থেকে সামনের চাকা একটু আপ ডাউন আছে, তো আমরা যেটা করি, চাকাটা খোলার পরে যখন রোটেশন করি, চাকাটা খোলার পরে আমরা দুটাই খোলার পরে দেখি মেজারমেন্ট কোনটা সমান আছে। যদি না থাকে, আমরা ওইভাবে ডাম থেকে টায়ার আলাদা করে আবার সমানভাবে টায়ার লাগার পরে যদি দেখা যায় এই 2টা চাকা সমান আছে, তাহলে ওই 2টা চাকাই এক পাশে লাগাই। আমার এক কথায় চারপাশে যেন সমানভাবে থাকে, সামনেও সমানভাবে থাকে, পিছনেও সমানভাবে থাকে। যদি কোনো কম বেশি থাকে, তাহলে এটাকে আমরা টায়ার ঘুরাইয়ে রোটেশন করে এটাকে সমান করার চেষ্টা করা হয়, এটাকেই রোটেশন বলে। এই হচ্ছে বিষয়। তো চাকা রোটেশন আসলে অত্যন্ত জরুরি। তো অনেকে যারা পরিবহনের ক্ষেত্রে আলাদা, তারাও করে, কিন্তু কম। আর আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানে গাড়ি চালাই, আমাদের এটা মেনটেন্যান্সটা সবসময় আমাদেরকে সঠিক রাখতে হয়, প্রতিনিয়ত এগুলা চেক করতে হয়। তো যদি দেখা যায় যে আমাদের এরকম চাকা একটা খাচ্ছে আর একটা মানে ভালো আছে, ওই রকম যদি হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে চাকাটা রোটেশন করে সমান সমানভাবে আমরা চাকা লাগাই। সামনের চাকা অনেক সময় খারাপ থাকলে, পিছনের চাকা ভালো থাকলে এটাকে রোটেশন করে সামনে দেই, সামনেরটা পিছনে দেই, এইভাবেই চলে। আর স্পেয়ার চাকা যেটা, সেটা চাকা লাগায় রাখি আমরা। ওই চাকাটা অতটা ভালো দরকার নাই, যেন আল্লাহ না করুক রাস্তাঘাটে বিপদ হওয়ার পরে চাকা পাংচার হয়ে গেল একটা, খোলায় ওইটা লাগার পরে যেন আসা যায়, এরকম চাকা লাগায়। আর আমরা বিশেষ করে আমাদের স্পেয়ার চাকাটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই হচ্ছে বিষয়।
আশা করি রোটেশন সম্পর্কে বুঝতে পেরেছেন। এ হচ্ছে চাকা রোটেশনের ব্যাপারটা। তো কিভাবে আমরা চাকা রোটেশন করি, কেন করা হয়, না করলে কি সমস্যা হতে পারে, বিস্তারিত বললাম। এরপরেও আবার যখন চাকা আমরা রোটেশন করব, ইনশাল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে, ওই সময় একটা পরিপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো, এই অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।